ও মালিক, জান্নাত তো পেয়েছি, দুনিয়ায় বড় কষ্ট করেছি। আল্লাহরে একটু মনে চায় জাহান্নামী কারা গেছে তাদেরকে দেখতে, তারা কেন জাহান্নামে গেছে তাদের সাথে একটু কথা বলতে মনে চায়। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে একদল যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে ইয়ামিন যাদের আমল নামা ডান হাতে দিয়ে ডান হাতে দিয়ে জান্নাতে দিয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। আমার দিকে তাকান। এ বাবা, আজকে যারা আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না, আবার একদলে আল্লাহর হুকুম পালন করি, এই যে মাহফিল হয়েছে একদলে বলে এত মাহফিল লাগেনি, আর একদলে বলে না ভালো হয়েছে। উভয়ের সাথে কথা বলার সুযোগ কাল হাসরের ময়দানে আল্লাহ দিবে। ভালো আমল করে জান্নাতে যাবেন, আপনাকে সুযোগ করে দিবে। যারা জাহান্নামে গেছে তাদের সাথে কথা বলার, দুই দোস্ত দুই সাইডে বসে কথা বলবে, আল্লাহ দরজা খুলে দিবে। এবার জান্নাতীরা বলবে জাহান্নামীদের ডাক দিই। যখন জাহান্নামীদেরকে দেখবে তাকায়া তাকায়া দেখবে এ তো আমার এলাকার বড় ভাই, একই সাথে চলছি, একই সাথে রাজনীতি করছি, একই মাঠে খেলাধুলা করছি, একই স্কুলে পড়ছি। একদল জান্নাতি আর একদল জাহান্নামে। একটু মনে চাই কেন জাহান্নামে গেছে জিজ্ঞাসা করতে। ও বাবাজিরা আমার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখবে আমরা তো একই এলাকার মানুষ, একই মাঠে খেলাধুলা করছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি। জান্নাতীরা জিজ্ঞাসা করবে ও ভাই তোমরা কেন জাহান্নামে, আমরা তো জান্নাতি। এবার জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ভাই রে, একই সাথে খেলাধুলা করেছি, আমরা একই সাথে চলাফেরা করেছি, কিন্তু সময়টা তোমরা কাজে লাগাইছো আর আমরা এই সময়টা কাজে না লাগাইয়া আমাদের মনে যেটা আছে সেটা করছি, আল্লাহর হুকুম পালন করি না। এই কথা বলবে। আর কি বলবে জানেন? তারা বলবে ভাইরা রে শোনো, কেন জাহান্নামে গেছি এর ভিতরে কয়েকটা কারণ আল্লাহ কোরআনে বলছেন, 4টা কারণ। এখানে এই 4টা কারণের কথা বলে আমি মুনাজাত দিয়া দেব বাবা। জাহান্নামীরা এবার বলবে জান্নাতীদেরকে, ও জান্নাতি ভাই কেন জাহান্নামে আমাদেরকে আল্লাহ পাক দিছে শুনবেননি? আল্লাহ পাক এই কথা কোরআনে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা আফসোস করে বলবে, কাঁদবে আর বলবে ভাইরা আজান হয়েছে, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছো, কিন্তু আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না। কি বলবে? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এমন হয় কি হয় না, দেখবেন একই সাথে 3 বন্ধু ঘুরতে বের হয়েছে, আজান হয়েছে, এক বন্ধু ওযু করে মসজিদে যায় আর 2 বন্ধু বলে তুই তাড়াতাড়ি নামাজ পড়ে আমরা বিড়ি টানি। আছে না নাই? আছে। একই জায়গায় সালিশি করতে পারছেন, এলাকার 5 জন সালিশদার, 2 জন আজান হয়েছে নামাজ পড়তে গেছে আর 3 জন বসে আসছি সালিশিতে, ওর নামাজ পড়ে সময় আর পায় নাই। বলেন একদলে সমালোচনা করে না? ওই দিন ওই বন্ধুরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও বাইরে আমরা একই সাথে মিছিল মিটিং এ ছিলাম, একই সাথে খেলাধুলা করেছি, আমরা একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু বড় আফসোস রে, তোমরা যখন নামাজ পড়তে যাইতা আমরা বিরক্ত মনে করতাম, বলতাম ওরে আল্লাহ হুজুর হয়ে গেছে নামাজ পড়ে, কত কিছু আমরা মনে মনে বলতাম। কিন্তু শোনো শোনো, ওই দিন তোমরা নামাজে গিয়ে ভালো আমল করে আল্লাহকে খুশি করেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিন্তু
আমরা মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। আমাদের সমাজে একদল মানুষ নামাজীদেরকে মুসল্লি বলে গালি দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, শব্দটা মুসল্লি ব্যবহার করছে। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়েছো, এই কারণে আমরা আজকে জাহান্নামের আসি। আজকে এখানে আমি যদি বলি সার নামাজ কে কে পড়ো নাই, অনেকেই হাত জাগাবেন পড়ি নেই, কিন্তু জাহান্নামের আসামি হয়ে যাবে। কারণ নামাজ রাসূল বলেন কাফের আর মুমিনের ভিতরে ব্যবধান হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বানরীপাড়ার মুসলমান, ও যুবক ভাই, আমার পর্দার আড়ালের আলোচনা শ্রবণদাতা সম্মানিত মা ও বোনেরা ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। কেন পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমার দিকে তাকান, কোরআনের বয়ান আমার দিকে তাকিয়ে শুনেন, আমলের নিয়াতে শুনবেন বাবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব, এবং যে জীবন দিলাম, জন্ম এবং মৃত্যু, এই মাঝখানের সময়টাকে বলা হয় হায়াতে জিন্দেগি। কি বলে জোরে বলেন? জন্মের পরে মৃত্যু পর্যন্ত যে সময়, এই সময়কে বলা হয় হায়াতে জিন্দেগি। এই হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়টা তোমাদেরকে কি করার জন্য পাঠাইছি? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালো আমল করার জন্য পাঠাইছি। কিসের জন্য? খারাপ না ভালো? আল্লাহ বলেন বেশি আমল না ভালো আমল। কি বলছে? ভালো আমল। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতের দল, তোমাদের ঈমানকে মজবুত বানাও, ইখলাস দিয়ে আল্লাহর জন্য আমল করবা। আল্লাহর জন্য, কার জন্য জোরে বলেন? এটা যদি অল্প হয়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই ইখলাস নিয়ে করার কারণে অল্প আমলি নাজাতের উসিলা বানাই দিব। বলেন তো, সারা রাত্র তাহাজ্জুদ পড়ছে এক লোক, ফজরের নামাজ যা পড়ে নাই, এই তাহাজ্জুদের দাম আছে? হ্যাঁ? কিন্তু আল্লাহর বান্দা সারা রাত তাহাজ্জুদ পড়ে নাই, 4 রাকাত তাহাজ্জুদ পড়ছে অথবা 2 রাকাত নফল পড়ছে, কিন্তু ফজরও সারে নাই, যোহরও সারে নাই, আসরও সারে নাই, মাগরিবও সারে নাই, সব নামাজগুলো পড়ছে। ওই বান্দার শুধু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অল্প 2-1 ওয়াক্ত যদি নফল আমল করে, এই আমলই হবে নাজাতের উসিলা। আর এই সারা রাত্র যদি ইবাদত বন্দেগী করে আর আমল সারা রাত্র করছে, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। এ বাবাজিরা আমার দিকে তাকান। লম্বা বয়ান করার সুযোগ নাই, সময়ও বেশি হয়ে গেছে, বক্সের হালত আরো ভালো। তাহলে আমার কথা আপনার স্পষ্ট বুঝেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আমল
বেশি আমল, এইটার কথা আল্লাহ বলে নাই, বলছি কি? আরো জোরে বলেন। ভালো আমল এটাও যদি অল্প হয়, আমলটা হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলে। তাহলে আল্লাহ পাক বলেন দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষাটা হলো 12 আমলের। কিসের আমল? দুনিয়ায় পাঠাইছেন কিসের জন্য? পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য। আর পরীক্ষার প্রশ্ন হলো ভালো আমল। ভালো আমল যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহ পাকের পয়গম্বর বলেন নাজাতের উসিলা হয়ে যাবে এই আমল। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটায় পরীক্ষার হল। পরীক্ষা দিয়ে ভালো আমল করেন, এরকম রাখেন, আর ঘুরে গেলেন। পরীক্ষা দিয়ে ভালো আমল করে যদি আমরা যেতে পারি তাহলে কাজে লাগবে। আর যদি ভালো আমল না করি তাহলে কাজে লাগবে না। কারণ এই দুনিয়াটা পরীক্ষার হল। দুনিয়াও পরীক্ষা হয়। এই দুনিয়ায় পরীক্ষা হলে দুনিয়ার পরীক্ষার রেজাল্ট টিচাররা একটা তারিখ দেয়া দেয়, এই তারিখে তোমরা আসবা, তোমাদের রেজাল্ট দেওয়া হবে। ঠিক কিনা? জোরে বলে। যাদের ফলাফল ভালো আসে তাদেরকে তার বাপ মা মিলে সুন্দর করে মিষ্টি খাওয়ায়, এলাকা মানুষদেরকে মিষ্টি খাওয়ায়। এসিসিতে A+ পাইছে, গোল্ডেন পাইছে, এই সন্তানের মা বাবা খুশি হয়ে মিষ্টি খাওয়ায়। ঠিক কিনা বলে? এই ভালো করে বুঝে। আর যারা ফেল করে তাদের মা বাবার চেহারা মলিন হয়ে যায়। সন্তান যেটা ফেল করছে তারও চেহারা মলিন হয়ে যায়। আত্মীয় স্বজনদেরকে পরীক্ষার আগে টেলিফোন করে বলে আমার ছেলের পরীক্ষা, আমার মেয়ের পরীক্ষার দোয়া করো। রেজাল্টের পরে ফেল করার পরে আর আত্মীয় স্বজনদের টেলিফোন করে না শরমে। ঠিক কিনা বলে? দুনিয়ায় পাস আর ফেল করলে মানুষ খুশি হয়, ফেল করলে আবার মানুষ অখুশি হয়, রাগান্বিত হয়, কষ্ট পায়। তদ্রূপ এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যে আমল করার কথা বলেছেন ভালো আমল, এই ভালো আমলের পরীক্ষা দিয়ে আমরা যদি পরকালে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পাস করবা আমল নামায় ডান হাতে দেওয়া হবে, যারা ফেল করবা আমল নামায় বাম হাতে দেওয়া হবে। এই জন্য আসেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি আয়াতের দিকে যাই। আমার বয়ানের মূল কথা আপনাদের যেটা বুঝাইতেছি সেটা হলো এইটা মুখস্থ রাখবেন। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? সবাই বলেন কিসের পরীক্ষা? ভালো আমলের। কিসের পরীক্ষা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যদি ভালো আমল না করতে পারো, আজকে এখানে মাহফিলের ময়দানে এলাকার মানুষ এসে বসতে পারে না। দেখবেন গান অনুষ্ঠান বিভিন্ন জায়গায় স্পোর্টস চলে, দেখবেন মানুষের অভাব হয় না। আমার আল্লাহ কোরআনে সুন্দর করে বলে দিছেন বাবা, ভালো করে বুঝেন, যারা ভালো আমল করবা না, 2 নম্বরই করবা, আল্লাহর হুকুম পালন করবা না, সুদের ব্যবসা করবা, ঘুষের সাথে জড়িত থাকবা, স্ত্রীকে বেপরদায় চলাবা, মানুষের সাথে সম্পদগুলো মেরে খাবা, দোকান থেকে বাকি খেয়ে টাকাগুলো দিবা না, মাপে কম দিবা, মানুষের সাথে অন্যায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া হলো পরীক্ষার হল। আর যারা ভালো আমল করবি তাদের জন্য ফলাফল ভালো আসবে। আর যারা খারাপ আমল করবি, দুনিয়াকে যারা দুনিয়ায় থেকে নিজের মন চাই জীবন চালাবি, একটা কথা মনে রাখ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ভালো আমল করবি না, আল্লাহর হুকুম পালন করবি না, মনে রাখ, মনে রাখ, দুনিয়ায় সরকারের সাথে দেশের সাথে যদি কেউ গাদ্দারি করে, কারোর নামে যদি কেস হয়, মামলা হয়ে যায়, ফাঁসির একদম রায় যদি হয়ে যায়, ওই যে আদালতের কাঠগড়ার সামনে দাঁড়াইতে হয়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ সুদখোরের দল,
ও ঘুষখোরের দল, ও দুনিয়াদারের দল, ও বেনামাজির দল, মাহফিল শোনার পরেও যারা ময়দানে বসো না, যারা আল্লাহর হুকুম পালন করো না, ভালো করে শুনো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আমি আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়াইয়া সবার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে তোমাদের দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। বলো, আশা করে আসসালাম আপনাদের বয়ান শোনাবো, মনটা খারাপ হয়ে গেছে। গতকালকে ওই মাদারীপুর প্রোগ্রাম করে রাত্র 3টা বাজে এসে বাসায় এসে ঘুমাইছি। আসছি, চিন্তা করছি 10টা 11টা বয়ান শেষ করব। মাইক বক্সের হালতও খারাপ, উঠাইছো 11টা। বলেন কি ওয়াজ করব? এরপর আপনারা যেহেতু বসছেন, একটু ভালো লাগতেছে, তাহলে আমি আপনাদেরকে যেই কথা বুঝাইতেছি ভালো করে শুনেন। আল্লাহর কাঠগড়ার সামনে আল্লাহ দাঁড় করাই কি নিবে? জোরে বলেন, হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি, বারবার জিজ্ঞাসা করব কিসের পরীক্ষা? জোরে বলেন, ভালো আমল। হ্যাঁ, মনে রাখতে হবে কিসের আমল? এই পরীক্ষা। কিন্তু যারা ভালো আমল করবে না, নেক আমল করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, তারা কিন্তু আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে। ওই দিন পার পাবে না। এরপরে আমার আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। কোরআন ভালো লাগে না? শুনলে একটু আল্লাহ আকবার বইলে খুশি হবে কে? জীবনে তো নেতাকে কম খুশি করি। কি কন? গরম পানি দিয়েন। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইতে হবে। কিন্তু শোনো, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাব ইয়ামিন যারা থাকবে, তাদের আল্লাহর কাঠগড়ার সামনে আসামি হয়ে দাঁড়ান লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করেন, ও মালিক, আসহাবি ইয়ামিন কারা, তাদের পরিচয়টা একটু দিয়ে দেন। কাদের কাঠগড়ার সামনে দাঁড়ানো লাগবে না, তাদের পরিচয়টা একটু জানতে চাই। তারা কারা, তারা কারা, তারা কারা? ও বাবাজিরা আমার, দুনিয়ার আদালতের কাঠগড়ার সামনে দাঁড়াইয়া জজের সামনে কথা বলতে ভয় পান, থর থর করে কেঁপে ওঠেন, কথা বলতে মনে চায় না, ভয় লাগে, ঠোঁট কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে। আর আল্লাহর আদালতের সামনে কাঠগড়ার সামনে যদি দাঁড়ানো লাগে, কি অবস্থা হবে চিন্তা করে দেখে। ও যুবক ভাই, যারা নামাজ পড়ো না, আল্লাহর হুকুম পালন করো না, দাঁড়িতে বুঝ দাও যুবক ভাই রে। ওই দিন কাঠগড়ার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। তবে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা থাকবে, আসহাবে ইয়ামিনদের হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আসহাবে ইয়ামিন কারা? এক কথায় যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা ডান হাতে যাদের দেওয়া হবে। ও বাবা, আপনি একটা কথা চিন্তা করেন, আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, গোপনে কি গুনাহ করেন কেউ দেখে না? দেখে কি? দেখে আল্লাহ। বিশ্বাস আছে? তাহলে ফজরের নামাজ না পড়ে কেমনে ঘুমান? ও বাবাজিরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। হিসাব এক দলের আমলনামা ডান হাতে দেবে, তাদের কাঠগড়ার সামনে দাঁড়ানো লাগবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আর কাঠগড়ার সামনে যাদের দাঁড়ানো লাগবে, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে, কেতাবের ভিতরে আছে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদেরকে এমনি বাম হাতে দিবে না। আমার দিকে সবাই তাকান, কেমনে বাম হাতে আমল নামা দিবে? এই যে বুক বরাবর চিরবে, বুক বরাবর চিরে হাতটাকে পিছনে নিয়ে বের করবে। দুনিয়ায় একটু হাত পা কেটে গেলে কত কষ্ট, ডক্টরের কাছে অপারেশন করতে হলে আপনাকে ইঞ্জেকশন দিয়ে এরপরে ও অবাস করে এরপরে কাটতে হয়, ঠিক কিনা বলেন? বুক বরাবর চিরে হাতটাকে যখন পিছনে নেওয়া হবে কি হালত হবে একবার হিসাব করে দেখে ওই দিন কোন হালতটা হবে। আজকে আমরা মনে যেটা চাই ওইটাই করি, আল্লাহর হুকুম পালন করি না। কিন্তু ওই দিন হাতটাকে পিছনে নেওয়ার পরে আমল নামা কেমনে পড়বেন? চক্ষু তো আপনার সামনে, আপনি তো দেখতে পান না, কেমনে পড়বেন? এবার বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমানের আমল নামা পড়ানোর জন্য ও ঘাড় মোটা করে চলছে, আজান হইছে নামাজে যায় নাই, ও আমি আল্লাহর হুকুম পালন করে নাই, আমি আল্লাহর দিকে অগ্রসর হয় নাই, আমি আল্লাহর সাথে ঘাড় বাঁকাইয়া চলছে। আজকে ওর আমল নামা পড়ার জন্য ঘাটটাকে ভেঙে চুরমার করে পিছনের দিকে নিয়ে যা। কি হালত হবে ওই দিন? ঘাটটাকে নাফরমানের ঘাটটাকে মরাইয়া ভেঙে এরপরে পিছনের দিকে নেওয়া হবে। আর ওই নাফরমান বেঈমান, ও বাবাজিরা আমার, যারা আল্লাহর হুকুম পালন করে না, তারা ওই দিন আমল নামা পড়বে আর পড়বে। আল্লাহ বেইনসাফি করে না। আমি যে কয়টা ভালো কাজ করছি এটাও লেখছে, খারাপ কাজগুলো করছি এগুলোও লেখছে। আল্লাহর বিচার ঠিক আছে, আল্লাহ কখনো বেইনসাফি করে নাই। আফসোস করবে, নিজের হাত কামড়াইতে থাকবে, নিজের শরীরগুলো কামড়াইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। আমার আল্লাহ কোরআনে বলেন, ওদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। কথা বুঝেন আমার? খারাপ লাগে আপনাদের? চলবে না? মনোজাত দিয়ে দেব, চলবে? আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ার সামনে যারা সাহাবে আমিন হবে, যাদের আমল নামা ডান হাতে দিবে, তাদের আল্লাহর হিসাব দেওয়া লাগবে না। ডান হাতে আমল নামা পেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। কোথায় যাবে? কথা কয় না, যাবে কোথায়? আর যাদের আমল নামা বাম হাতে, তারা কোথায় যাবে? জাহান্নাম। এরপরে সামনে আয়াতে কি বলে শুনেন, এখানে ভালো করে খেয়াল রাখেন। ভালো আমল, খারাপ আমল। ভালো আমল করবেন, আমল নামা কোথায়? বদ আমল বয়ান মুখস্থ করতে হবে। আল্লাহ পাঠাইছেন কেন? পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? ভালো আমল করার জন্য। ভালো আমল করলে আমল নামা কোথায়? খারাপ আমল করলে? বুঝছেন? মুখস্থ হয়েছে নি? এরপর আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান হাতে আমল নামা পেয়ে জান্নাতে চলে যাবে, তারা তো জান্নাতে যাবে। বাম হাতে আমল নামা পেয়ে জাহান্নামে চলে যাবে। এবার জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি জান্নাত আমাকে দিছো, দুনিয়ায় তোমার কথা শুনছি, কষ্ট করছি, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছি, আল্লাহ জাহান্নামে কারা গেছে ওদেরকে একটু দেখাবা, দেখতে মনে চায়, ওদের সাথে কথা বলতে মনে চায়। ব্যালকনিতে দাঁড় করাইয়া দেখেন, পাশাপাশি যদি বিল্ডিং হয়, এক সাইডের ব্যালকনিতে একজনে আর এক সাইডের ব্যালকনিতে একজনে, উভয় উভয়ের সাথে কথা বলে মনের সুখ দুঃখ প্রকাশ করতে পারে কিনা? কথা বলেন। ওই দিন জান্নাতীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জীবনে ওয়াজ শুনেননি, আমার এটা বিশ্বাস। আল্লাহ আল্লাহ পাক বলে শুনেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ওই দিন জান্নাতীরা বলবে, আল্লাহ রে আপনি আমাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়েছেন, ও মালিক জান্নাত তো পেয়েছি, দুনিয়ায় বড় কষ্ট করেছি, আল্লাহ রে একটু মনে চায় জাহান্নামী কারা গেছে তাদেরকে দেখতে, তারা কেন জাহান্নামে গেছে তাদের সাথে একটু কথা বলতে মনে চায়। মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে একদল যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে ইয়ামিন যাদের আমল নামা ডান হাতে দিয়ে ডান হাতে দিয়ে জান্নাতে দিয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। আমার দিকে তাকান। এ বাবা, আজকে যারা আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না, আবার একদলে আল্লাহর হুকুম পালন করি, এই যে মাহফিল হইছে একদলে বলে এত মাহফিল লাগেনি, আর একদলে বলে না ভালো হইছে। উভয়ের সাথে কথা বলার সুযোগ কাল হাসরের ময়দানে আল্লাহ দিবে। ভালো আমল করে জান্নাতে যাবেন, আপনাকে সুযোগ করে দিবে। যারা জাহান্নামে গেছে তাদের সাথে কথা বলার। দুই দোস্ত দুই সাইডে বসে কথা বলবে, আল্লাহ দরজা খুলে দিবে। এবার জান্নাতীরা বলবে জাহান্নামীদের ডাক দিই। যখন জাহান্নামীদেরকে দেখবে তাকায়া তাকায়া দেখবে এ তো আমার এলাকার বড় ভাই, একই সাথে চলছি, একই সাথে রাজনীতি করছি, একই মাঠে খেলাধুলা করছি, একই স্কুলে পড়ছি। একদল জান্নাতি আর একদল জাহান্নামে। একটু মনে চাই কেন জাহান্নামে গেছে জিজ্ঞাসা করতে। ও বাবাজিরা আমার, একই এলাকার দুই ভাই যদি চাকরি করতে ঢাকা যায়, এরকম যায় না? একজন সন্তান মাসে মাসে বাড়িতে টাকা পাঠায়, আর একজন পাঠায় না, অটোমেটিক আরো বাড়ি দিয়ে বাবার কাছ থেকে নেয়। আসে না? আসে না এমন সন্তান? একই এলাকা থেকে স্বাস্থ্য ভাই দুইজন গেছে। বড় চাচার ছেলে মাসে মাসে টাকা পাঠায়, ছোট চাচার ছেলে পাঠায় না, কিন্তু আরো রিটার্ন বাবার থেকে নেয়। এবার বড় ভাইয়ের কাছে ছোট ভাই এসে বলে, ভাই রে তোমার ছেলের হালত কি বলো? কয় না আমার ছেলে ভালোই আছে, আমার ছেলে প্রত্যেক মাসে 20,000 করে টাকা পাঠায়। ছোট ভাই বলে, তাহলে একই চাকরি করে একই জায়গায় থাকে, আমার ছেলে কেন টাকা পাঠায় না? কারণ কি? কারণ কি? টেলিফোন করছে এবার ভাতিজার কাছে, ভাতিজা হালত কি বলো? ভাতিজা বলে, শাশুড়ি আমাদের 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা ডিউটি, আমি 12 ঘন্টা ডিউটি করার পরে আবার ওভারটাইম করি 6 ঘন্টা। আমার সময়টাকে কাজে লাগাই, কাজ করে আমি বেতন পাই, এরপরে অগ্রিম কিছু টাকা পাই, এইটা দিয়ে আমি চলি আর বেতনটা বাড়িতে পাঠাই। তাহলে আমার ছেলে কেন পাঠাইতে পারে না? চাচা জানবেননি, আপনার সন্তান সপ্তাহ 7 দিনের 2 দিনের বেশি অফিসে যায় না, ঘুমাইয়া কাটাই দেয় জুয়া আড্ডার টাস, আর দুনিয়ার সময় ব্যয় করে দেয়। সময়কে নষ্ট করে দিয়েছে, কাজে লাগায় না। এই জন্য টাকা তো সে নিজে দিতে পারে না, ঘর ভাড়া দেওয়ার জন্য মেসে খায় টাকা কোথায় পাবে? মাস গেলে আপনার থেকে নিতে হয়, কারণ সে আসল সময়টা ব্যয় করে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখবে আমরা তো একই এলাকার মানুষ, একই মাঠে খেলাধুলা করছি, একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও ভাই তোমরা কেন জাহান্নামী? আমরা তো জান্নাতি। এবার জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই রে একই সাথে খেলাধুলা করেছি, আমরা একই সাথে চলাফেরা করেছি, কিন্তু
সময়টা তোমরা কাজে লাগাইছো, আর আমরা এই সময়টা কাজে না লাগাইয়া আমাদের মনে যেটা আছে সেটা করছি, আল্লাহর হুকুম পালন করি না। এই কথা বলবে, আর কি বলবে জানেন? তারা বলবে, ভাইরা রে শোনো, কেন জাহান্নামে গেছি এর ভিতরে কয়েকটা কারণ আল্লাহ কোরআনে বলছেন, 4টা কারণ। এখানে এই 4টা কারণের কথা বলে আমি মুনাজাত দিয়া দেব বাবা। জাহান্নামীরা এবার বলবে জান্নাতীদেরকে, ও জান্নাতি ভাই, কেন জাহান্নামে আমাদেরকে আল্লাহ পাক দিছে শুনবেননি? আল্লাহ পাক এই কথা কোরআনে বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা আফসোস করে বলবে, কাঁদবে আর বলবে, ভাইরা আজান হয়েছে, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ছো, কিন্তু আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না। কি বলবে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এমন হয় কি হয় না, দেখবেন একই সাথে 3 বন্ধু ঘুরতে বের হয়েছে, আজান হয়েছে, এক বন্ধু ওযু করে মসজিদে যায়, আর 2 বন্ধু বলে, তুই তাড়াতাড়ি নামাজ পড়ে আমরা বিড়ি টেনে। আছে না নাই? আছে। একই জায়গায় সালিশি করতে পারছেন, এলাকার 5 জন সালিশদার, 2 জন আজান হয়েছে নামাজ পড়তে গেছে, আর 3 জন বসে আসছি সালিশিতে, ওর নামাজ পড়ে সময় আর পায় নাই। বলেন, এক দলে সমালোচনা করে না? আহা, ওই দিন ওই বন্ধুরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও বাইরে আমরা একই সাথে মিছিল মিটিং ছিলাম, একই সাথে খেলাধুলা করেছি, আমরা একই সাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু বড় আফসোস রে, তোমরা যখন নামাজ পড়তে যাইতা আমরা বিরক্ত মনে করতাম, বলতাম, ওরে আল্লাহ হুজুর হয়ে গেছে নামাজ পড়ে, কত কিছু আমরা মনে মনে বলতাম। কিন্তু শোনো শোনো, ওই দিন তোমরা নামাজে গিয়ে ভালো আমল করে আল্লাহকে খুশি করেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। আমাদের সমাজে একদল মানুষ নামাজীদেরকে মুসল্লি বলে গালি দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, শব্দটা মুসল্লি ব্যবহার করছে। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়েছো, এই কারণে আমরা আজকে জাহান্নামের আসি। আজকে এখানে আমি যদি বলি সার নামাজ কে কে পড়ো নাই, অনেকেই হাত জাগাবেন, পড়ি নেই, কিন্তু জাহান্নামের আসামি হয়ে যাবে। কারণ নামাজ রাসূল বলেন কাফের আর মুমিনের ভিতরে ব্যবধান হলো নামাজ। নামাজের ব্যাপারে কত শক্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমার হাবিবকে নামাজ ফরজ করে দিয়ে, হাবিবের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে, উম্মতি মুহাম্মাদদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিস। এর আগে এরকম ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, কিন্তু আমার নবী মেরাজের রাত্রে মেরাজে গিয়ে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছিলেন, কিন্তু কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমার রসুল আল্লাহর কাছ থেকে বলে এরপরে নিয়ে আসছেন। এ বাবাজিরা আমার, আমরা যারা আজান হইলে নামাজ পড়ি না, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ও পয়গম্বর, আপনি আপনার পরিবার যারা আছে, আপনার আহাল পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেন, হুকুম করেন। কে বলছে জোরে বলে?
নবীকে যদি আল্লাহ তার পরিবারের কথা বলে নামাজের হুকুম করেন, তাহলে আমাদের কি বলছেন না পড়তে? হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন আপনি নবীও নিজে নামাজের প্রতি অবিচল থাকেন। এই জন্য তো সাহাবা একরামরা রাসূল যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়েছে, আল্লাহকে খুশি করেছে। বিস্তারিত কথা বলার সময় নাই, আয়াতের তর্জমা করব মনে করেছি, ভালো করে বুঝেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো যারা জাহান্নামে গেছে তারা কি পড়তো না। তারা নিজেরা শিকার যাবে, ওই জান্নাতি বন্ধুদেরকে বলবে, দুই দলে কথা বলবে আর ওইটা বলবে, বাম হাতে আমলনামা পেয়ে জাহান্নামে যাবে। তারা এক নাম্বার কারণ বলবে যে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। আজকে আমরা যারা নামাজ পড়ি না, নিয়ত করবো তো ইনশাল্লাহ নামাজ পড়া। রসুলকে যদি বলে পয়গম্বর আপনি নিজে নামাজের প্রতি অবিচল থাকেন, আপনার পরিবারদেরকে নামাজের হুকুম করেন, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? ঠিক কিনা বলে? জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে পানি আটকে দেন, একটু পরে, হ্যাঁ এটার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়? জাহান্নামীদের চারটে কারণ বলবে, একটা বলছে আর তিনটা বলবো। হ্যাঁ, খারাপ লাগতেছে, আমার কষ্ট হইতেছে, এরপর আপনাদের আগ্রহ দেখা বলতেছি। তাহলে জাহান্নামীর এক নম্বরে বলবে কি? আমরা মুসল্লি ছিলাম না, নামাজ। হ্যাঁ, জিকির করেন না। বলতেছি আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকাচ্ছিল। এক নম্বরে জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। ঠিক কিনা বলেন? এরপরে ওই জাহান্নামী বন্ধুরা জান্নাতি বন্ধুদেরকে দুই কথা নম্বরে বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আহা, দুই নম্বরে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ও জান্নাতি বন্ধুরা তোমরা শোনো, আমরা দুনিয়ায় এতিম মিসকিন যারা ছিল তাদের সম্পদ মাইরে খাইতাম। কি করত? কাদের? এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, এতিমদের সহযোগিতা তো করতাম না, এতিমদের সম্পদ পাইলে আমরা মাইরে খাইতাম। আমাদের সমাজে আছে না নাই? আছে। ওরে আল্লাহ, এলাকায় গরিব এতিমদের জন্য কম্বল আসে, চাল আসে, গরিবেরা পায় না, পায়রা পায় সব, তাদের সাথে যারা থাকে তারা। ঠিক কিনা বলে? রাস্তার পাশে কত এতিম ঘুরে, তারা খাবার পায় না। কত ধনী মানুষের খাবার কুত্তায় খায়, কিন্তু গরিবেরা পায় না। আছে না নাই? মাদ্রাসায় ঘুরবা, দেখবা কত এতিম তিন বেলা খাবার খাওয়ার মতন টাকা দিয়ে খেতে পারে না, এরপরও এতিমদের খোঁজ খবর নেয় না। আছে না? জাহান্নামীরা বলবে ও ভাই রে, আমাদেরকে যে আমার আল্লাহ জাহান্নামে দিয়েছে, এই যে দুই নাম্বার কারণ হলো আমরা এতিম মিসকিনদের খোঁজ খবর নিতাম না, এতিম মিসকিনদের খোঁজ খবর নিতাম না। কিন্তু এতিম মিসকিনদের খোঁজ খবর নেওয়া, এটা হলো আমার রাসূলের চরিত্র ছিল। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ছিল এতিম, আমার নবী ছিল এতিম, আর এই এতিম মিসকিনদের খবর আমার নবী রাখতে। আজকে আমরা এতিম মিসকিনদেরকে দেখলে ঘাড় ধাক্কা মারি। ঠিক কিনা? জোরে কিনা?
এ বাবাজিরা আমার, তাহলে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো এতিম মিসকিনদের সম্পদ মেরে খাওয়া, এতিম মিসকিনদের ঘাড় ধাক্কা দেওয়া, এতিম মিসকিনদেরকে অপছন্দ করা। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু না না, এতিম মিসকিন গরিব অসহায় তাদের সহযোগিতা যদি আপনি করেন, আল্লাহ পাক আপনাকে এই উসিলায় জান্নাত দিয়ে দিতে পারে। বনি ইসরাইলের একজন মহিলা, ওই মহিলা জিনাকারিনী মহিলা, এমন কোনো গুনাহ নাই ওই গুনাহ ওই মহিলা করে নাই। ওই মহিলা মদ পান করতেন, সমস্ত গুনাহগুলো ওই মহিলা করে আর রাত্রবেলা মাতাল হয়ে ঘুমাইছে। আর সকালবেলা উঠে ঘুম হঠাৎ করে চক্ষু মেলে তাকাইয়া দেখে প্রচন্ড রৌদ্র উঠেছে। এই রৌদ্রের গরমে একটা কুকুরের পানির পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে। কি করবে কি করবে, ওই মহিলা নিজের পায়ে চামড়ার মোজা খুলে ওড়না দিয়ে মোজাটায় সুন্দর করে গিট দিয়ে পানি উঠাইয়া ওই মুজার ভিতর করে ওই কুকুরকে খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটু পছন্দ করে ওই মহিলাকে তার জীবনের গুনাহ মাফ করে ওই মহিলাকে জান্নাতি বানাই দিছে। ও বাবাজিরা আমার, একটা কুকুরকে যদি পানি পান করাইয়া যদি জান্নাত পাওয়া যায়, আমি বলবো মাদ্রাসার একটা গরিব ছাত্র, একটা এতিম ছাত্র, এলাকার একজন এতিম মানুষকে 1 বেলা 2 বেলা 3 বেলা খাবার খাওয়াইয়া তাদের সহযোগিতা করাইয়া জান্নাত পাওয়া যায় কি যায় না? যায়। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে, ভাইরে আমরা এতিম মিসকিনদের সম্পদগুলো দিতাম না, তাদেরকে খাওয়াইতাম না, ঘাড় ধাক্কা মারতাম এই কারণে জাহান্নাম। আহা, বড় আফসোস, বললে তো অনেকের গায়ে বাজে, এলাকায় গরিবদের রিলিফ আসে আর সব মাইরা দেয়। ঠিক কিনা জোরে বলে? ওরে বাবা, বিধবা ভাতা এইও পায়, স্বামী যাদের আছে তারাও পায়। স্বামী আছে এই মহিলা বিধবা ভাতা পায়, আছে না এই সমাজে? আল্লাহ কয় মর মর, এইবার বুঝবি। এ বাবাজিরা আমার, তাহলে আর লম্বা করবো না। 3 নম্বরে কি বলে ভালো করে শুনেন। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের এবার বলবে, এই দলের ভিতরে আমরা অধিকাংশ আছি। ভালো করে খেয়াল করেন, সমাজের বাস্তব বোঝার চেষ্টা করেন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, জাহান্নামে যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমরা 3 নম্বরে যেই কাজ করতাম সেটা হলো আমরা মানুষের সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনাকারীদের সাথে থাকতাম আর তাদের সাথে বসে বসে সমালোচনা করতাম। ও মুসলমান, এই দলে আমরা আছি না নাই? হজ করে গাইছে, চায়ের দোকানে বসে পাশের বাড়ির চাচার সমালোচনা করে আছে না নাই? এ বাবা, কিন্তু একটা কথা চিন্তা করবা, পরের সমালোচনা করার আগে নিজের আত্মসমালোচনা করো। অন্যের ছেলে কি করছে সেইটা না ভেবে তোমার ছেলে কি করে ওইটা ভাবো। ঠিক কিনা জোরে বলেন? সমালোচনাকারী যাবে জাহান্নামী। আজকে এই সমালোচনা মসজিদে চলে, এই সমালোচনা সারা দুনিয়ার ভিতরে সমালোচনা করে। আলেমদের সমালোচনা, পাবলিকের সমালোচনা, মানুষের সমালোচনা। পরের মেয়ে কিরকম চললো, নিজের মেয়ে যে অর্ধ উলঙ্গ হয়ে চলে এইটা খেয়াল করে না। পরের মেয়ে কেন অন্যরকম চললো এই সমালোচনা। ঠিক কিনা বলেন? ওয়ালা কুন্না নাখুদু মাল খাইদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে, ও বাইরে, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতে করে আমাদের জীবন শেষ করে দিছি। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আহা, নিজের আত্মসমালোচনা করেন। সাহাবারা নিজেরা নিজেদের সমালোচনা করেছেন।
কিরকম? নিজের চিন্তা করতেন, আমি কি হয়ে গেলাম। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে পাগলের মতন দৌড়ায় আর বলেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এগুলা বলে আর দৌড়ায়, বলে আর দৌড়ায়। আমরা কি করি? আমি ভালো সবাই খারাপ, এইটা চিন্তা করি না। আর সাহাবারা জান্নাতি টিকিট পাইছে, সাহাবারা বলে না না আমি খারাপ। হানজালা দৌড়ায় আর বলে নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হঠাৎ করে আবু বকর, ওমর, ওসমানের সাথে দেখা। আমার দিকে খেয়াল করেন বাবারা। সাহাবারা দৌড়ে বলে হানজালা রে তুমি কি বলো পাগলের মতো। এবার সাহাবাদের কথা শুনে না হানজালাকে দৌড়ে আমার রাসূলের কাছে নিয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালা কি বলে আপনি শুনেননি? হানজালা নাকি মুনাফিক হয়ে গেছে। এবার আল্লাহর নবী বলে হানজালা রে রাস্তায় দৌড়াওয়ার এমন কথা কেন বলো তুমি? তোমার নিজেকে এত কেন ছোট বানাও, একটু বলবানি। হযরতে হানজালা চোখের পানি ছেড়ে দিয়া বলে পয়গম্বর আপনি তো বলেছেন মনের হালত যদি পরিবর্তন হয়ে যায় মুনাফিকি হয়ে যায়। আপনার দরবারে যতক্ষণ আমরা থাকি, আপনার কাছে যতক্ষণ আমরা থাকি, আমাদের আল্লাহর কথা মনে ওঠে, আমাদের মনের হালতটা একরকম থাকে। যখন বাড়িতে চলে যাই স্ত্রীর কথা মনের ভিতরে ঢুকে যায়, সন্তানের কথা মনের ভিতরে ঢুকে যায়, ব্যবসার কথা মনের ভিতরে ঢুকে যায়, মনের হালতটা একটু পরিবর্তন হয়ে যায়। এই জন্য ভয় করে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আমার পয়গম্বর বলে হানজালা রে এতটুক কারণে মুনাফিক হও নাই। কারণ কি? মসজিদে আসলে, আমি রাসূলের কাছে আসলে একটু ভালো লাগবে, বাড়িতে গেলে স্ত্রী সন্তানদের মহব্বত হবে, এটা আল্লাহ দিছে। এতটুক যদি না হতো তাহলে তো তুমি ফেরেশতা হয়ে যাইতা। আর ফেরেশতারা তো লাসাফাল মালাইকা লাইন দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার সাথে মুসাফা করত। ও হানজালা রে এই কারণে তুমি মুনাফিক হও নাই। হানজালা তুমি মুমিন আছো, স্ত্রী সন্তানদের মহব্বত অন্তরে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কষ্ট নিও না ও হানজালা, তুমি মুমিন আছো। সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, একটু মনের হালত পরিবর্তন হয়েছে, নিজেকে ছোট বানাই ফেলছে। আর আমরা আমি বড়, সব খারাপ। ঠিক কিনা জোরে বলে? আমি ভালো, আমার চাইতে ভালো কেউ নাই, পৃথিবীর সব খারাপ। না না তুমি খারাপ, সবাই ভালো। ঠিক কিনা জোরে? তাহলে সমালোচনাকারীরা কোথায় যাবে? জোরে বলে। এ বাবাজিরা আমার, দেখেন জান্নাতের টিকিট পারা সাহাবীরা, যেই সাহাবারা নিজেরা নিজেদের সমালোচনা করতেন, মানুষের সমালোচনা 24টা ঘন্টা চিন্তা করতেন আমি কি করছি, আমার ভালো কাজ কয়টা হয়েছে, খারাপ কাজ কয়টা হয়েছে, কোনটা আমি ভালো কাজ করছি, কোনটা খারাপ কাজ করছি। এই হিসাব দ্বারা মিলাইতে পরের সমালোচনা করার সময় থাকতো না। আর আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হই, আমি বলি চায়ের দোকানে যতগুলা মুক্তি থাকে, আমার মনে হয় এই দেশে এত মুক্তি থাকে না। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বসে ওযু নাই ঠিক মতন, বাথরুমে যাইয়া এরপরে পরিপূর্ণভাবে উনি কেমনে পানি খরচ করে এটাও জানে না, হেও ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। আছে না? না কথা কয় না কেন? আছে। কিন্তু নিজের সমালোচনা নিজে করেন, দামি হবে। এ বাবাজিরা আমার, একদম সংক্ষিপ্ত কথা ভালো করে বুঝেন। সাহাবারা নিজেরা নিজেদের আত্মসমালোচনা করতেন। দেখেন দেখেন, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মদিনার যত মুনাফিক আছে সমস্ত মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? কার কাছে? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমল শুরু হয়ে গেছে। হযরতে ওমরে ফারুক রাত্রবেলা চিন্তা করে, আল্লাহর নবী যে মুনাফিকের লিস্টিগুলো হুযায়ফার কাছে দিয়ে গেছে, না জানি ওই লিস্টির ভিতরে আমি ওমরের নাম আসেনি। চিন্তা করে দেখেন, এত বড় সাহাবী, মুনাফিকের লিস্টিতে যে নাম আমি ওমরের নাম আছে নাকি, এতটা ভয় তারা পাইতেন। আর আমরা চিন্তা করতাম আমি বড় মেয়া। কথা বলে না কেমন? হযরতে ওমর রাত্রবেলা চলে গেছে হযরতে হুযায়ফার বাড়ি যায় বলে, ও হুযায়ফা, একটা কথা জানতে আসছি, একটু বলবানি? কেন কেন আসছেন, কি জন্য আসছেন? আপনি তো দেশের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাচ্চা, আমার বাড়ি কেন আসছেন? একটা কথা জানতে চাই, রাত্রে ঘুমাইতে পারি না। আমার পয়গম্বর যেই মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন, এর ভিতরে আমি ওমরের নাম আছে নাকি? আমি ওমরের ভয় করি। মুনাফিক হয়ে আল্লাহর সামনে উঠবনি। দেখেন মানুষের সমালোচনা কখন করবে, নিজের চিন্তাই নিজে শেষ। যেই ওমর জান্নাতের টিকিট পাওয়া সাহাবী, ওই ওমর বলে, হুযায়ফা বাইরে, ওই যে মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম আছে। অর্ধ পৃথিবীর বাচ্চা সে গভীর রাত্রে যেয়ে জিজ্ঞাসা করে। দেখেন হযরতে হুযায়ফা এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বাইরে, আমি আপনার কাছে বলতে পারবো না মুনাফিকের লিস্টের ভিতরে কার কার নাম আছে, এই কথা বলতে আমি পারবো না। কারণ হলো আমার পয়গম্বর এই লিস্ট যখন আমার কাছে দিয়ে গেছে, আমাকে আমার পয়গম্বর কোনো হুকুম করে নাই, আমাকে বলেও নাই যে অন্যকে বলে দিবা কার কার নাম আছে। আমি বলতে পারবো না। আপনি অর্ধ পৃথিবীর বাদশা ঠিক আছে, কিন্তু আমার রসুল যেটা বলতে বলে নাই, আমিও বলতে পারবো না আপনার নাম আছে না নাই। সুবহানাল্লাহ। দেখেন তারা কেমনে আদেশ মানতে, কেমনে আদেশ মানত। বিরক্ত হইতেছেন? আর 2-3 মিনিট বিরক্ত হইতেছেন নাকি? আর আজকে আমরা কোন হালত হয়ে গেছে। বলে আপনার নাম আসেনি, বলতে পারবো না, আল্লাহ রসুল তো বলতে বলেন। আমি আপনার আমি একজন বাদশা, প্রেসিডেন্ট, জেল দিয়ে দেবো, বলতাম না? বলতাম কি না? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেছে। রাত্রে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আবার পরের দিন চলে আসছেন। হুযায়ফার মনটা ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু একটা কথা বলবারই বলো। কারণ কোন মুনাফিক সাহাবীর জানাজায় হযরত হুযায়ফা যাইতো না। মুনাফিকের জানাজায় যাইতো না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি একটু কৌশল করি, যদি বের করা যায়। কি কৌশল করছি? যাই বলে, ও হুযায়ফা রে, আমি যদি তোমার আগে মারা যাই, তুমি কি আমার জানাজায় যাবে? যদি কে হ, তাহলে বুঝবি তো নাম নাই। কৌশল বুঝে। আহা, এত বড় সাহাবী, আমরা মানুষের কেমনে সমালোচনা করি। নিজের আত্মসমালোচনা করেন, নিজেকে নিয়ে ভাবেন, পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত হুযায়ফাকে এই কথা বলার পরে হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি বলি আপনার হায়াত আমার থেকে বেশি হোক, কিন্তু আমি এইটাই বলি আপনার আগে মৃত্যু হোক, এই আশা করি না। তারপর যদি আল্লাহ আমার আগে আপনার মৃত্যুবরণ করায়,
আমি কেন জানাজায় যাব না? সর্বপ্রথম সামনের কাতারে আপনারা জানাজায় আমি হুজাইফা থাকবো। এই কথা বলার পর ওমর মনটা একটু ভালো লাগছে। মনের ভিতরে ভয় ছিল, মুনাফিকের খাতায় আমার নাম আসেনি। যখন বলছে যে জানাজা যাবে, তখন তার পরিপূর্ণভাবে বিশ্বাস চলে আসছে আমার নাম নাই, নাম নাই। ও বাবা, এই কথা কেন বললাম? এত বড় সাহাবী মানুষের সমালোচনা করে না, নিজের সমালোচনা নিজে ভালো না খারাপ, নিজে কতটুকু চলে গেছে, আল্লাহর প্রিয় হয়েছে এই চিন্তা করে। আজকে আমরা নিজে নামাজ পড়ি না, অন্য আর একজনের সমালোচনা করি। আমি রোজা রাখি না, রোজাদারের সমালোচনা করি। আমি টুপি মাথায় দিই না, আলেম ওলামার সমালোচনা করি। আমি কোরআন পড়তে পারি না, কোরআনওয়ালার সমালোচনা করি। আমি ভালো কাজ করি না, ভালো কাজ করলেওয়ালার সমালোচনা করি। না না না, সমালোচনাকারীরা যাবে জাহান্নামী। আত্মসমালোচনা করো, পরের সমালোচনা বাদ দাও। আত্মসমালোচনা করলে নিজে পরিবর্তন হতে পারবা। মানুষের সমালোচনা করবা, গীবাত করবা, জাহান্নামে চলে যাবা। ও বাবা, শেষ কথা ভালো করে বুঝেন। 4 নম্বরে বলছি, ও জান্নাতি ভাইরা, আমরা পরকালকে বিশ্বাস করতাম না, মনে করতাম যে মৃত্যু আর কি। একদল আছি না, কত মানুষ কয়ে নামাজ পড়ো না, মরবি না, বা তোর কবরে তুই যাইস, আমার কবরে আমি যাবো, তোর কি? বলে কি বলে না? আহা, মরো বুঝবা। কিয়ামতকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না। আমরা তো করি, যদি করেন নামাজ পড়েন না কা, যদি করেন আল্লাহর হুকুম পালন করেন না কা, যদি করেন আপনারা এতিম মিসকিনদের সম্পদ ঠিক মতন দেন না কেন? ও বাবা, আপনার সম্পদ সম্পূর্ণ আপনার জন্য হালাল না, 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন এতিমদের জন্য। ও বাবা, যেটা আমার এই সম্পদ আল্লাহর কাছে, আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দিবেন। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সমালোচনা করবেন না, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই বিশ্বাস যদি রাখতে পারেন, ডান হাতে আমল নামা দিয়ে ভালো আমল করে জান্নাতে যেতে পারবেন। আর যদি নামাজ ছেড়ে দেন, সমালোচনা যদি করেন, মানুষের ক্ষতি যদি করেন, এতিম মিসকিনদের সম্পদ যদি আপনি না দেন, তাকে যদি না খাওয়ান, তাহলে আল্লাহ অখুশি হয়ে বাম হাতে আমল নামা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝেন আমার? তাহলে আর লম্বা করব না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলছে? 1 নম্বরে কি? তারা কি বলছে? নামাজ পড়তাম। 2 নম্বরে এতিম মিসকিনদের সম্পদ মেরে খাইতাম, তাদের তো খাওয়াইতামই না। 3 নম্বরে বলছে সমালোচনা করতাম। বলেন, সমালোচনাকারী সমাজে আছে না? আর সাহাবারা নিজের সমালোচনা, আমি মুনাফিক হয়ে গেছি, সেই চিন্তায় ঘুমাইতে পারতো না। আহা, আর পরকালকে বিশ্বাস করতো না। আসেন, যদি ডান হাতে আমল নামা পেতে চান, ভালো আমল করেন। খারাপ আমল যদি, বদ আমল যদি করেন, তাহলে আমল নামা বাম হাতে দিবে, বুক বরাবর চিরে হাত বের করে, এরপরে আমল নামা আপনার ঘাড় মোড়াইয়া পড়াবে। কি হালতটা হবে চিন্তা করে দেখেন। কারণ এই দুনিয়া টাকা পয়সা সম্পদ দিয়ে দুনিয়া কেনা যায়, কিন্তু পরকাল কেনা যায় না, ঠিক কিনা বলেন? পরকালে নেক আমল, ভালো কাজ, আল্লাহর হুকুম যদি পালন করতে পারেন, তাহলে পরকালে আপনার